আতঙ্কের জল ট্যাঙ্ক, মাথার উপরে থাকা ট্যাঙ্ক ঘুম উড়িয়েছে মানুষের। প্রায় 40 ফুট উচ্চতার এই জলের ট্যাঙ্কের নিচে একটি টালির ছাউনি বাড়ি। সেই বাড়িতে বসবাস করছে একটি পরিবার। দীর্ঘদিনের পুরানো এই জলের ট্যাঙ্ক যে কোনো মুহূর্তে ভেঙে পরিবারে বিপদ নেমে আসতে পারে বলেই আশঙ্কা ওই পরিবারের। তখন অতিরিক্ত জল পড়তো, বাড়ির ভিতরে জল চলে আসতো, আমরা বেরোতে পারতাম না ঘর থেকে। এখন সেই জলটা সব জায়গায় বলে জলটা স্টেশনে নিয়ে গেছে। নিয়ে যাবার পরে এখন এমন অবস্থা হয়েছে, বাড়িতে থাকা যাচ্ছে না, জং ধরে খসে খসে পড়ে যাচ্ছে। সেই জন্য আমরা বারবার সবাইকে জানাচ্ছি, জানাবার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। রেলকে জানানো হয়েছে, এসে দেখে গেছে, কিন্তু ওনারা কিছুই নিচ্ছে না। ওনারা বলছে না আমরা দেখছি হবে, এইভাবেই কথা বলছি। 20 সাল থেকে এমনি তো আমরা সবসময় আতঙ্কে থাকি, রাত্রিরে ঘুমলেও ভয় পাই। এবার ঝড় আসলে খবর শুনলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ি কোথাও আশ্রয় নিই। হ্যাঁ, আমাদের নিজস্ব জমি, আমরা পৈতৃক সম্পত্তি। এটা এল সাহেবেরা আসছে, দেখে শুনে চলে যাচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না। ওকে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে। স্টেশন মাস্টারকে বলছি, স্টেশন মাস্টার বলছে আমি তো সব পাঠিয়ে দিয়েছি, আমার কিছু করার হাত নেই। হ্যাঁ, আমি শালিমার আইডব্লিউকে চিঠি দিয়ে এসেছি, তারপরে লোকাল এমএলএ কে চিঠি দিয়ে এসেছি, নন্দিনী চৌধুরীকে, সেও কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, এইসব ব্যাপার সরকারি জমি না, এটাকে টাংটাকে না সরালে আমাদের এখানে বাস করা মুশকিল হয়ে যাবে। ঝড় বৃষ্টি হলেই আরো চিন্তা বাড়ে। প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয় ওই ট্যাঙ্ক সংলগ্ন পরিবারের সদস্যদের। রয়েছে একটি রাস্তা, যে রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। সেই দিক থেকে আতঙ্কে পথ চলতি মানুষও। মৌরিগ্রাম রেল স্টেশন সংলগ্ন লোহার জলের ট্যাঙ্ক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। উচ্চতা প্রায় 40 ফুটেরও বেশি। এখানকার পরিস্থিতি বলতে এই জলের ট্যাঙ্কটা নিয়ে খুবই অসুবিধার মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা, এবং যে কোনো মুহূর্তে রাস্তার গায়ে আছে, রাস্তার লোকও যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটাকে আমি মনে করি এটা অবিলম্বে না সরালে বা না সারাই করলে এটা বড় দুর্ঘটনার কবলে পড়বে যে কোনো মুহূর্তে। আমার তো মনে হয় 2023 সালে যে ঘটনা একটা ঘটেছিল, বর্ধমানে যে ঘটনাটা ঘটেছিল, তার পুনরাবৃত্তি না ঘটুক, এবং যাতে রেল দুর্ঘটনা ঘটে গেলে তো মানুষ মরবে, সেই মানুষ যাতে না মরে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা। এটা যদি ঠিক করে দেয় তাহলে এই দুর্ঘটনার কবলে দ্বিতীয়বার। গত বছর বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার পর আরও আতঙ্ক বেড়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।